কেকেআর তো 2026 আইপিএল এ চ্যাম্পিয়ন হতে পারলো না। কেকেআর কি 2027 আইপিএল এ চ্যাম্পিয়ন টিম নিয়ে মাঠে নামবে এবং 2027 আইপিএল এ চ্যাম্পিয়ন হবে আবারও চতুর্থবারের জন্য? কোন টিম নিয়ে কেকেআর 2027 আইপিএল এ মাঠে নামবে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। কেকেআর এর অনেক কিছু প্লেয়ারের চেঞ্জ হবে, যেমন কোচিং স্টাফে মর্গেন এসে গেছে, সে স্টাফে এসে গেছে। আমার মনে হয় ডিজে ব্যবক কেকেআর থেকে রিলিজ করে দিতে পারে এসআরকে। এসআরকে টিমে অনেক কিছু কমজোরি আছে, সেই কমজোরি গুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথম নাম্বার কমজোরি হচ্ছে ওপেনিং এ একটা ইন্ডিয়ান প্লেয়ার দরকার, সেখানে দুজন বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না কেকেআর। কেকেআর যদি দুজন বিদেশি প্লেয়ার খেলাতে যায় তাহলে চারজন ওভারসিজ প্লেয়ারের মধ্যে প্রবলেম হয়ে যাবে। ফিনিশার এবং সুনীল নারায়ণের থাকা সেখানে অনেকটা বড় অসুবিধা হয়ে যাবে। কেকেআর যদি দুজন প্লেয়ার ওপেনিং এ খেলাতে পারে তাহলে বিদেশি কেকেআর এর কাছে একটা অপশন আছে যে একটা বিদেশি খেলাবে এবং একটা ইন্ডিয়ান খেলাবে। সেখানে যদি খেলাতে পারে তাহলে প্লেইং 11-এ একটা সুবিধা হবে এবং চারটে যে বিদেশি প্লেয়ার ওভারসিজ প্লেয়ার আছে সেগুলোকে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারবে কেকেআর। তো প্রথমত ফিন অ্যালেনি থাকবে, আমার মনে হয় যে ফিন অ্যালেনি ওপেনিং এ থাকবে এবং 2 নাম্বার এবং ওপেনিং পেয়ারে যেখানে আজিমকে রাহানে খেলছিল সেখানে আজিমকে রাহান ফর্ম ছিল না, সেখান থেকে আজিমকে রাহানেকে বাদ দিয়ে আমার মনে হয় একটা ইন্ডিয়ান ব্যাটিং কে দরকার, ওপেনিং ব্যাটিং কে দরকার। সেখানে আঙ্কিত রঘুবংশী খুব সুন্দর ওপেনিং করতে পারে, অথবা তেজস্বী সিং দাহিয়া আছে। আমার মনে হয় এই বছর টার্গেট করতে পারে জয়সওয়ালকে, কারণ জয়সওয়াল ক্যাপ্টেন্সি চেয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স যদি দলে আসে তাহলে জয়সওয়াল ক্যাপ্টেন্সি পাবে এবং ওপেনিং স্লটটা পূরণ হয়ে যাবে কেকেআর এর। তো ফিন অ্যালেনের সাথে জয়সওয়াল ওপেনিং করবে, 3 নাম্বারে আসবে আঙ্কিত রঘুবংশী এবং 4 নাম্বারে থাকবে ক্যামরন গিল, 5 নাম্বারে থাকবে মানিশ পান্ডিয়া এবং 6 নাম্বারে থাকবে রিঙ্কু সিং, 7 নাম্বারে থাকবে অনুকূল রয় এবং 8 নাম্বারে থাকবে সুনীল নারায়ণ এবং 9 নাম্বারে থাকবে হর্ষিত রানা। 9 নাম্বার অব্দি প্রপার একদম ব্যাটিং থাকবে, পুরোপুরি ব্যাটিং থাকবে। ব্যাটিং লাইন আপে কমজোরি থাকবে না, কেকেআর এর 9টা ব্যাটিং থাকবে এবং বোলিং হিসাবে যদি ধরি তো 10 নাম্বারে থাকবে বরুণ চক্রবর্তী এবং 11 নাম্বারে থাকবে কার্তিক তুগি এবং একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তোমরা যে কোনো প্লেয়ারকে খেলাতে পারো। উমরান মালিক আছে, সৌরভ দুবে আছে, যে কোনো একটা বলারকে খেলাতে পারো। কলকাতা নাইট রাইডার্স দুটো প্লেয়ারের উপর যদি টার্গেট করে তাহলে কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএল এর চ্যাম্পিয়ন হতে পারে। একটা ওপেনিং এ করতে হবে, একটা 3 নাম্বার অথবা 4 নাম্বারে। সেখানে ওপেনিং এ জয়সওয়ালকে আনতে পারে এবং 3 নাম্বার 4 নাম্বারে সেখানে হার্দিক পান্ডিয়াকেও আনতে পারে অথবা সূর্য কুমার যাদবকে আনতে পারে। এই দুটো প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে আনতে পারে তাহলে 2027 আইপিএল এর চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না কেকেআর কে। এবং বোলিং লাইন আপের কথা কি বলবো, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, কার্তিক তোগি, এদের কি কম বল করে? হর্ষিত রানা একজন অলরাউন্ডার প্রপার, সেখানে 9 জন ব্যাটিং পাবে এবং 5 জন মতন বলার পাবে। কলকাতা নাইট রাইডার্স এখান থেকে চলে আসবে এবং ক্যামরন গ্রিনকেও যদি 2-3 ওভার বল করাতে পারে তো বল করিয়ে নেবে। এবং তোমাদের সুপারস্টার প্লেয়ার তো আঙ্কিত রঘুবংশী আছে ম্যাচ ধরার মতো এবং মানিশ পান্ডে আছেই। তো কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএল এ যদি এই টিম নিয়ে মাঠে নামে তো 2027 আইপিএল এ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা কমেন্ট করে জানাও এবং নতুন কোনো কেকেআর এর ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।